শিক্ষার্থী আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের জামাল স্যার। আজকে তোমাদের সাথে লেকচার নাম্বার 4 নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমি লেকচার নাম্বার 1, 2 and 3 তিনটে লেকচার আমাদের এই গ্রুপে আপলোড করেছি। আজকে আমরা লেকচার নাম্বার 4 নিয়ে হাজির হয়েছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর 3 নম্বর অঙ্ক। তোমাদের প্রথম থেকে শুরু করে বলেছিলাম যে সংখ্যা পদ্ধতি সর্বমোট 3টে অঙ্ক করতে হয়, কোয়েশ্চেন নাম্বার 1, 2 and 3। আজকে তোমার সাথে আমি যে প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অক্টাল সংখ্যাকে, লিসেন, এই অক্টাল সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির অক্টাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা। কীভাবে বুঝেছি, যদি বেস, খেয়াল করো, বেস যদি 8 থাকে তাকে আমরা অক্টাল সংখ্যা বলি, আর বেস যদি 16 থাকে তখন তাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলে থাকি, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলে থাকি। তাহলে এই সংখ্যাটা, এই অক্টাল সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমাল নিবে তা আজকে তোমার সাথে আলোচনা করব। একটা অঙ্ক বিভিন্নভাবে সমাধান করা যায়, বিভিন্ন পদ্ধতি আছে। কোনো একজন টিচার বলে, স্যার এটাই একটা পদ্ধতি। না স্যার, একটা অঙ্ক বিভিন্নভাবে আমরা সমাধান করতে পারি। মনে করো এটা গোলজারের মোড়, এই গোলজারের মোড় থেকে তুমি বিভিন্নভাবে আন্দোলনে যেতে পারবা। তুমি চাইলে চকবাজার, কাঁচা বাজার হয়ে, সাবেরিয়া হয়ে আন্দোলনে যেতে পারো, অথবা তুমি গুলজার থেকে চিটাং কলেজ হয়ে তুমি ঘুরে ফিরে আন্দোলনে যেতে পারবে। অনেকগুলো রুট আছে। এক্স্যাক্টলি এই প্রশ্নটা সলভ করার জন্য দুইটি পদ্ধতি আমরা আজকে আলোচনা করব। যে কোনো একটা পদ্ধতি তুমি অনুসরণ করবা। কীভাবে সেই পদ্ধতিটা খেয়াল করো, আমরা দেখে নিচ্ছি। লক্ষ্য করেন, প্রথম পদ্ধতি, তুমি চাইলে অক্টাল সংখ্যাটিকে প্রথমে কোথায় নিয়ে যাবা, ডেসিমেলে নিয়ে যাবা। কোথায় নিয়ে যাবা, ডেসিমেল সংখ্যায় নিয়ে যাবা। অক্টাল থেকে ডেসিমেল নিবে, ডেসিমেল থেকে তুমি কোথায় নিবা, হেক্সাডেসিমেল। এটা হচ্ছে পদ্ধতি নাম্বার 1। এটা 1 নম্বর পদ্ধতি। এই পদ্ধতিতে তুমি চাইলে অঙ্কটা সমাধান করতে পারো, অঙ্কটা মিলবে এবং তুমি 3 এ 3 পাবা। আরেকটা পদ্ধতি আছে, অক্টাল সংখ্যাকে তুমি প্রথমে নিয়ে যাবা বাইনারিতে। কোথায় নিয়ে যাবা, বাইনারিতে। দেন বাইনারি সংখ্যাটাকে আবার কোথায় নিয়ে যাবে, হেক্সাডেসিমাল। এটা বিকল্প একটা পদ্ধতি, পদ্ধতি নাম্বার 2। 2 নম্বর পদ্ধতি আমরা অনুসরণ করব। 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে প্রশ্নটা সলভ করা যায়। তবে আমি বলবো, এই যে অভিজ্ঞতার আলোকে আজকে প্রায় 21-22 বছর ধরে শিক্ষকতা করছি, সেই শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে বলছি, তুমি এই পদ্ধতিটি অনুসরণ করবে না। এই পদ্ধতিটি অনুসরণ করবে না। কেন করবে না? পরীক্ষার হলে টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা নির্দিষ্ট সময় দিবে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন সলভ করতে হবে। এখন টাইম তুমি যদি এই পদ্ধতিতে অনুসরণ করো তাহলে তোমার সময় বেশি লাগবে। তাই বলবো, প্রথম পদ্ধতিটা অনুসরণ না করে দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করবা। তাহলে স্যার আসেন আজকে আমরা প্রবলেমটা সলভ করি, প্রশ্নটা সুন্দর করে আরেকবার তুলে নিই। খেয়াল করুন, প্রশ্নটা হচ্ছে এরকম, 375